পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা 18 এর প্রথমাংশ। প্রণয় যেভাবে ছেলেটার চোখে মুখে মারছে তাতে সত্যি সত্যি ওর মুখের 12টা বেজে যাবে। ভ্যান চালক এগিয়ে গিয়ে প্রণয়কে থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রণয় মনের সমস্ত রাগ মিটিয়ে মেরেই যাচ্ছে। উপায়ন্তহীন হয়ে গুনগুন নিজে এগিয়ে গেল, প্রণয়কে ধরে বলল, ছেড়ে দিন প্লিজ। প্রণয় এক পলক গুনগুনের দিকে তাকিয়ে ছেলেটাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। 1 মিনিট দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করে পকেট থেকে মানি ব্যাগ বের করলো। ভ্যানওয়ালাকে 100 টাকা দিয়ে এক হাতে সবগুলো বাজারে নিল, অন্য হাতে গুনগুনের হাত ধরল। গুনগুন নিচু কণ্ঠে বলল, কিছু ব্যাগ আমার হাতে দিন। প্রণয়ের চোখে মুখে তখনও স্পষ্ট রাগ, জেদ কমেনি, কিন্তু গুনগুনের সাথে সে উচ্চ বাক্য করল না। শীতল কণ্ঠে বলল, সমস্যা নেই, আমি পারবো। কিছুটা পথ এগিয়ে গিয়ে প্রণয় রিকশা নিল। বসার পর গুনগুনকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? গুনগুন নিস্তেজ কণ্ঠে বলল, হ্যাঁ। বাসায় পৌঁছে কিছু বাজার রেখে বাকিগুলো নিয়ে প্রণয় নিচে চলে গেল। গুনগুনকে কিছু বলার সুযোগও দিল না। প্রণয় ওর ওপর রেগে আছে কিনা কে জানে। গুনগুন ফ্রেশ হয়ে বিছানায় বসতেই বাসার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখলো কুলসুম এসেছে। চোখে মুখে আতঙ্ক। ভেতরে এসে জিজ্ঞেস করলো, বাজারে আজ কি হয়েছিল? গুনগুন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কি থেকে যে কি হলো। প্রণয় তো দেখছি খুব রেগে আছে। মাসুদের কাছে আমি শুনলাম কিছু কিছু। তুমি বলো তো পুরো ঘটনা কি হয়েছিল? শুরু থেকে সবটা বলল গুনগুন। কুলসুম বিস্ময় নিয়ে বলল, এত মেরেছে? সর্বনাশ হয়েছে। এমনিতেই তো এত রাগ, তার উপর আবার তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে। আমার হয়তো ওর সাথে যাওয়া ঠিক হয়নি। আরে না, এখানে তোমার কোনো দোষ নেই। বিয়ের পর আমি আর বিপ্লব কত গিয়েছি একসাথে বাজারে, এখনও তো যাই। সমস্যা হলো রাস্তার কুকুরগুলোর, মেয়ে দেখলে আর হুঁশ থাকে না। যাই হোক, বাদ দাও এসব, যা হওয়ার হয়েছে। তুমি তো ঠিক আছো? চিন্তা করো না কিছু, একটু রেস্ট নাও, আমি আছি তোমার সাথে। আপনাকে প্রণয় আসতে বলেছে তাই না? কুলসুম হেসে বলল, তাছাড়া আর কে বলবে? তুমি যদি প্যানিকড হও তাই আমাকে পাঠিয়েছে। ও যা রেগে আছে এখন, তাই আসছে না। রাগ কমলে পরে আসবে। আমার উপর রেগে আছে? না, তোমার তো দোষ নেই, ওই বেয়াদবগুলোর উপর রেগে আছে নিশ্চয়ই। গুনগুন একদম ঘুমোতে চায়নি, কিন্তু বালিশে মাথা রাখতেই কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। সন্ধ্যায় প্রণয় নাস্তা নিয়ে এসে দেখে গুনগুন তখনও ঘুমিয়ে আছে। কুলসুমকে জিজ্ঞেস করে, কখন ঘুমিয়েছে? বিকেলেই, আমি আসার পরপরই। খুব বেশি প্যানিকড করছিল? না, তবে কিছুটা মন খারাপ করেছে হয়তো। কেন? তুই বাজার থেকে এসে তখন ওর সাথে আর কথা বলিসনি তাই। নিজেকে দোষারোপ করছে, ভাবছে ও তোর সাথে গিয়েছে বলেই এমন হয়েছে। আমি অবশ্য ওকে সবটা বুঝিয়ে বলেছি, বাকিটা তুই সামলে নিস। আমি তাহলে এখন উঠি। কোথায় যাচ্ছিস? বস, নাস্তা করে যা। না রে, আমার ঘরেই নাস্তা বানানো আছে, ওগুলো পরে কে খাবে? তুই গুনগুনকে নিয়ে খেয়ে নে। কুলসুম চলে যাওয়ার পর প্রণয় খাবারগুলো টেবিলের উপর রেখে গুনগুনের পাশে বসলো। ওর ঘুমন্ত মুখটা দেখে হাসলো কিছুক্ষণ। মেয়েটা যখন রেগে যায় তখন একদম বাঘিনী হয়ে যায়, আর এখন কিরকম বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। প্রণয় আলতো করে গুনগুনের চুলে হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকলো, গুনগুন। গুনগুনের কোনো সাড়া শব্দ নেই। প্রণয় আবার ডাকলো, গুনগুন, বউ। গুনগুন, এই বউ। গলার স্বর কিছুটা বাড়িয়ে ডাকার জন্য গুনগুনের ঘুমটা ভেঙে গেছে। সে চোখ পিটপিট করে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় হাসি মুখে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘুম হয়নি এখনো? গুনগুন কোনো কথা বলছে না। প্রণয় নিজেই বলল, ওঠো, ফ্রেশ হয়ে আসো, নাস্তা করব। গুনগুন চোখ বন্ধ করে বলল, খাবো না এখন, ক্ষুধা নেই। তোমার জন্য আমি না খেয়ে আছি, আর তুমি খাবে না? আমি তো আর খাবারের ওপর বসে নেই, আপনার খাবার আপনি খেয়ে নিন। প্রণয় শব্দ করে হাসছে। হাসতে হাসতেই গুনগুনের 2 বাহুতে ধরে জোর করে উঠিয়ে বসালো। জিজ্ঞেস করলো, এত রাগ কেন? রাগ নেই। তাহলে কি অভিমান? কিছুই না। একবেলা একটু কথা বলিনি বলে এত রাগ অভিমান করে বসে আছো, আবার মুখে ঠিকই বলো যে ভালোবাসো না। বাসিই তো না। আচ্ছা, সমস্যা নেই, আমি তো ভালোবাসি তোমাকে। লাভ ইউ, হেইট ইউ, মাই প্লেজার। এখন যাও প্লিজ, ফ্রেশ হয়ে আসো। আমাকে আবার দোকানে যেতে হবে, মাসুদ একা আছে। তো যান না মাসুদের কাছে, মাসুদকে কোলে নিয়ে বসে থাকেন। আমার কাছে এসেছেন কেন? ছি, আমি কি গে নাকি? আমার মধ্যে কোনো সমস্যা নেই, তুমি নিজে এটা প্রমাণ করতে দিচ্ছ না, আবার উল্টাপাল্টা অপবাদ দিচ্ছ। গুনগুন উঠে যাচ্ছিল। প্রণয় জিজ্ঞেস করলো, কোথায় যাও? আপনার এসব আজগুবি কথা শোনার চেয়ে উঠে ফ্রেশ হওয়া ভালো।
তাহলে এরকম আজগুবি কথা আমার প্রতিনিয়ত বলা উচিত, কি বলো? গুনগুন মুখ ভেঙচি দিয়ে চলে যায়। প্রণয় বিড় করে গানের কলি গাইছে। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তানা বোধ একজনের হৃদয়। গুনগুন ফ্রেশ হয়ে আসার পরও ওকে দেখে গলার স্বর আরও বাড়িয়ে দিয়ে গাইছে, আরে আমি তো ফ্রিতেই নাজেহাল, এক ললনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়। গুনগুন তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বেসুরো কণ্ঠে নিয়ে আবার এত জোরে জোরে গান গাচ্ছেন? প্রণয় হেসে বলে, বইয়ের সামনে আমি সব পারি। নিজের দোকান থেকে চাউমিন আর চা নিয়ে এসেছে প্রণয়। গুনগুন ফ্রেশ হয়ে আসতে আসতে চা হালকা গরমও করে নিয়ে এসেছে রান্নাঘর থেকে। গুনগুন বলল, চা আমি খাই না জানেন না? জানি, আগে তো একা থাকতে ঘুম না আসলে সমস্যা ছিল, বিরক্ত লাগতো, এখন তো ঘুম পাড়ানোর জন্য আমি আছি। চা খাও, হালকা লাগবে একটু। গুনগুন কথা না বাড়িয়ে চা পান করে কাপটা টেবিলের উপর রাখলো। প্রণয় কাঁটা চামচে খুব সুন্দর করে চাউমিন পিছিয়ে গুনগুনের মুখে তুলে দিল। পরের বার আবার এইভাবে চামচে চাউমিন পেঁচাতে পেঁচাতে প্রণয় বলল, আচ্ছা তুমি ওদের মারতে গেলে কেন বলো তো? ওরা যদি তোমার গায়ে হাত তুলতো, সবার তো আর প্রণয় না যে ছেড়ে দেবে। গুনগুন মুখের খাবারটুকু শেষ করে বলল, আমার তো সাহস ছিল। প্রণয় মৃদু রাগ দেখিয়ে বলল, কিসের সাহস? গুনগুন হেসে বলল, এই যে আমার একটা বখাটে স্বামী আছে, এটাই আমার সাহস।